স্যার আপনি আবার আইছেন যে? রহিমা, তুমি চলো আমার সাথে কই? আমাদের বাসায়। স্যার আপনি মনে হয় বুঝতে পারেন নাই, আমার কিন্তু বিয়ে ঠিক হয়েছে। আব্বা আপনারা কইলো না বজলুর লগে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। শোনো, এসব বজলু ফজলু বাদ দাও। এখন থেকে তুমি ফ্রেয়ার মা হয়ে থাকবে। ফ্রেয়ার মা? হ্যাঁ, একদম পার্মানেন্টলি হয়েই থাকবে। আপনি আমারে ফ্রেয়ার মা বানাইতে চান, সেটা তো খুব ভালো কথা, কিন্তু আমার হবু স্বামী কিনা মাইনা নিব, ব্যাপারটা কেমন না স্যার? যদি স্বামী ফ্রেয়ার বাবা হয়? কি কইতেছেন স্যার? আমি ঠিকই বলছি। আপনি সত্যি মন থেকে আমার বিয়ে করতে চান? আমি মন থেকে বলছি। বাবা তুমি আবার কোন সমস্যা হয়েছে? না না, কোনো সমস্যা না। আমি রহিমাকে বিয়ে করার জন্য এসেছি। আমি ওকে বিয়ে করতে চাই। আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি আজই ওকে বিয়ে করে আমাদের বাড়িতে নিয়ে যেতে চাই। বাবাজি, তেলের জলে কখনো মিশ খায় না। তুমি যখন এত করে বলতেছো, আমার আর কোনো আপত্তি নাই। থাক মা, সালাম না থাকুন না আম্মু। মামুনি মামুনি আম্মু, তুমি এখন খুশি তো? আমি অনেক খুশি। রহিমা, তুমি খুশি তো? আমি অনেক যাক, রহিমা খুশি, ফ্রেয়া খুশি, তাহলে তো সবাই খুশি। হ্যাঁ চলো ভেতরে যাই, চলো মা ভেতরে যাই, আসো। চলাম। আমাকে বিয়াতে ফ্রেয়াও খুশি, আব্বাও খুশি, কিন্তু আপনি কিন্তু একবারও কইলেন না আপনি খুশি কিনা। আমি অনেক খুশি হয়েছি। মানুষের জীবনে প্রেম একবার আসে। রুহি যখন আমার লাইফে ছিল আমি কখনোই ভাবিনি আমার জীবনে দ্বিতীয় ভালোবাসাও আসতে পারে। তোমার আর ফ্রেয়ার যে আন্ডারস্ট্যান্ডিং, সেটা দেখে আমি সত্যিই মুগ্ধ হয়েছি। আসলে কি জানো, প্রথম নারী চলে গেলে পুরুষের কখনোই সুন্দর নারী খোঁজে না, খোঁজে একজন বিশ্বস্ত নারী, যার কাছে ভরসা পাওয়া যায়, শান্তি পাওয়া যায়। আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি। সত্যি আপনি মন থেকে ভালোবাসে আমার বিয়ে করছেন, নাকি শুধুমাত্র ফ্রেয়া মামুনির মুখের দিকে তাকায় আপনি আপনার জীবনটা বিসর্জন দিলেন? সেরকম কিছু না। সত্যি বলতে মানুষের জীবনে প্রেম দ্বিতীয়বারও আসে, আর যখন দ্বিতীয়বার আসে সেটা খুব শক্তভাবে আসে। তার মানে বুঝলেন তো, মানুষের জীবনে ভালোবাসা একবার না বারবার আসে। কখন কোথায় কিভাবে আসবে সেটা বলা যায় না, যখনই আসবে তখনই আগলে ধরে রাখতে হবে। তুমি আমার শেষ ভালোবাসা, তোমার পরে আমার লাইফে আর কেউ আসবে না।